আল্লাহ রাব্বুল আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা, সভ্যতা শেষও করবেন নবী দ্বারা। প্রত্যেক যুগে যুগে সভ্যতার ধারক এবং বাহক ছিলেন নবীগণ। আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই। আল্লাহ পাক আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই। এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইয়া বানি আদম। আচ্ছা আসেন, ইয়া বানি আদম, হে বনু আদম। কাদেরকে বলছেন? আমাদেরকে। কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা। হে বনু আদম, আমি তোমাদেরকে নগ্ন ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদের জন্য লেবাস আর পোশাক পাঠাচ্ছি, যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য বর্ধন করবে। এটা করছি না আমরা এখন? আচ্ছা, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর তাকওয়ার লেবাস, তাকওয়ার পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম। যেমন দেখেন, আমাদের সতর কি এই নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত না? তাই বলি কি আমরা সবাই এভাবেই ঘুরি? এটা সর্বনিম্ন একটা স্কেল, তাই না? এর উপর আপনি জুব্বা পরছেন, পাগড়ি পরছেন, টুপি পরছেন, বা আপনি হয়তো আরও ঢিলেঢালা কোনো পোশাক পরছেন। এই পোশাকটাকে বলা হচ্ছে তাকওয়ার পোশাক। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা আরও উত্তম। একজন মেয়ের, অনেক আলেম বলছেন যে চোখ, এই চোখটুকু ঢেকে বের করে দেখা যাবে, বলছে না? অনেকে বলেছেন কি না? কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবাব দিয়ে ঢেকে রাখে তাহলে কি উত্তম নয়? পর্দার ক্ষেত্রে উত্তম নয়? তো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার যে পোশাক সেটা আরও উত্তম বেশি। নর্মালি তো পোশাক দিয়েছি, তাকওয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশি। আল্লাহ পাকের একটা সতর্কবাণী শোনেন এবার। যালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাকটা আল্লাহ পাকের নিদর্শন। পোশাকটা কি? আল্লাহ পাকের নিদর্শন। লাআল্লাকুম ইয়াযাক্কারুন, যাতে করে তোমরা স্মরণ করতে পারো। কি স্মরণ করব? ওই যে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে ইবলিস, এটা মনে রাখতে পারো তোমরা, এটা আল্লাহ পাকের নিদর্শন। ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। এবার শোনেন, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন আবার তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। পৃথিবীতে তোমরা থাকবে, শয়তানের বহু দোসর তোমাদের সামনে থাকবে, ডানে বামে, যে ডান থেকে আসবে, বাম থেকে আসবে, হ্যাঁ, সামন পিছন থেকে আসবে, মিডিয়ার মধ্যে দিয়ে তোমাদের ঘরে ঘরে ঢুকে যাবে শয়তানের দোসর। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তানের দোসররা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কিরকম ফিতনা? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, ওই রকম ফিতনায় যেন ফেলতে না পারে। ঠিক আছে? ওয়ায়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এবং শয়তান তোমাদের পিতা মাতার লেবাস খুলে ফেলেছিল, নগ্ন করে দিয়েছিল, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা শিখিয়েছিল, ওইদিকে ধাবিত করতে চেয়েছিল। শয়তানের দোসররা যেন এটা করতে তোমাদের সাথে না পারে, সতর্ক থাকবে। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয় শয়তান তোমাদের সবাইকে দেখতে পায়। হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার পুরো কবিলার লোকজন। মিন হাইসু লা তারাউনাহুম, এমন জায়গা থেকে যে জায়গা তোমরা দেখতে পারো। আর শয়তান এবং তার অনুসারী যারা আছে, হোক মানুষ আর জিন, তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না। আমরা যারা এই বিশ্বে আছি, আমরা সবাই এখন খেলার পুতুলের মতো খেলছি। যারা নিয়ন্ত্রণ করে বিশ্ব, এদেরকে কেউ দেখতে পারে না, এরা মানুষ শয়তান। কথা বুঝতে পারছেন? আর এমনি জিন শয়তান যারা আছে, এদেরকে তো আমরা দেখতে পারি না, অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পারে। আল্লাহ পাক সতর্ক করছেন এটা। ইন্না জাআলনা আশ-শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, শোনেন, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান আনে না বা আমার অবাধ্য হয়, আমার আদেশ মানে না, তাদের সাথে আমি শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি। এবার বুঝলেন কেন বললাম এরা মানুষ শয়তান? বিকজ এদেরকে আল্লাহ পাক শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছেন, এরা শয়তানের বন্ধু। অন্য সূরায় আছে, শয়তান, জিন শয়তান মানুষ শয়তানকে ওহী করে। জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে। শয়তানি বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢালে, মানে মানুষ মাথাটা আগে সে রিড করেছে কাকে কোন দিক দিয়ে রিসিভ করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো আল্লাহ পাক বলছে, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, তারা যখন কোনো ফাহেসা কাজ করে, নোংরা বেহায়ার মতো কাজ করে, ক্বালু, তারা বলে, ওয়াজাদনা আলাইহি আবানা, এরকম করেই আমরা আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি। মানে যুগ যুগ ধরে এই সংস্কৃতি চলে আসছে, নগ্নতার সংস্কৃতি, বলে না? কথা বুঝতে পারছেন না? এই কথাই তারা বলে, যেটা কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন, ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা, তারা বলে আমাদের পিতৃপুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই ড্রেস আপ করতে, এমনি ব্লাউজ ছাড়া শাড়ি পরতে দেখেছি আমরা, এমনি দেখেছি পেট বের করে চলতে, এমনি দেখেছি এই শর্ট কামিজ পরে চলতে।
নগ্ন হয়ে চলতে। এখন তো বিকিনি সংস্কৃতি আসে এবং এটা মুভমেন্ট চলছে, মানে মানুষের দেহ থেকে কাপড় খুলে ফেলার মুভমেন্ট, আন্দোলন শুরু হয়েছে, ঠিক আছে। এবং দোহাই হচ্ছে আমরা 1000 বছর থেকে এমনিই চলছে। এই যে আল্লাহ পাক বলছেন ইন্না ইন্না ওয়াজাদ ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা এর উপরে আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি। ওয়াল্লাহু আমারানা বিহা, এরা আরো বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ পাকের আদেশ কি? কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেশা কাজের আদেশ করতেই পারেন না। পারেন? নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেশা, বেলাল্লাপনা, বেহায়ার মতো কোনো আদেশ, বেহায়াপনার কোনো কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যেই কথা তোমরা জানো না? এই পর্যন্ত থাক। এবার আসেন বাস্তবতায় আসেন। এতটুকু যে আমরা হিস্ট্রির সূচনার কথাগুলো বললাম, এখানে আপনারা কিন্তু প্রথম একটা দলিল পেলেন মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলে। এরপর আমি পুরো কোরআনটা ঘাটার চেষ্টা করেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার শতাব্দী চলে গেছে, যাই নাই? হাজার হাজার বছর চলে গেছে, বহু জাতি এসেছে, বহু জাতি চলেও গেছে। আমরা কি প্রথম জাতি নাকি? এর আগে কত জাতি পৃথিবীতে এসেছে, চলেও গেছে, গেছে না? আচ্ছা, কোরআন ঘেটে ঘেটে ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এমন কোনো জাতি পাচ্ছি না যাদের কথা আল্লাহ পাক বলেছেন যে আমি তাদেরকে ধ্বংস করেছি অশ্লীলতার কারণে বা এই আপনার বেলাল্লাপনার কারণে বা ফাহেসা কাজের কারণে। সরাসরি এই একটা কারণ দেখে আল্লাহ পাক কোনো কওমকে ধ্বংস করেছেন খুব রেয়ার, খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু 3টা জায়গা বের করতে পেরেছি। কটা জায়গা? 3টা। 1 নম্বর দেখেন, আদম আলাইহিস সালাম পরে নূহ আলাইহিস সালাম না, এই জাতিটাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন না? এই ধ্বংসটাকে আল্লাহ পাক এই বেপরদামির কারণে করেছেন, অশ্লীলতার কারণে করেছেন, পোশাকের অপসংস্কৃতির কারণে করেছেন? করেন না, শিরকের কারণে করেছেন। কি কারণে? শিরক। আল্লাহ পাক সবাইকে ডুবিয়ে মেরেছেন, কিন্তু ওরা যে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতো এই কথাটা কিন্তু আল্লাহ পাক বলেন। তার মানে ওদের পাপ এটা ছিল না। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কওম কি এই কারণে ধ্বংস হয়েছে? অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে? বেহায়াপনার কারণে ধ্বংস হয়েছে? নগ্নতার সংস্কৃতির অপচর্চার কারণে ধ্বংস হয়েছে? না, শিরকের কারণে। আদ জাতি এই কারণে? না। সামুদ জাতি এই কারণে? না। একটা জাতি পাওয়া যায়, তার নাম কওমে লূত। কি নাম? কওমে লূত। এই লূত কওম ছিল সমকামী, তারা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না, বরং ছেলেদের ছেলে ছেলে জেনা করতো না। এই একটা জাতি পাচ্ছি ইতিহাসে যারা অশ্লীলতার কারণে, ফাহেসা কাজের কারণে, সমকামিতার কারণে, নোংরামির কারণে আল্লাহ পাক পুরো উপরে উঠিয়ে নিচে নামিয়ে ধসিয়ে দিয়েছে। এই একটা জাতি পেলাম। আরেকটা জাতি পাওয়া যায়, তার নাম হচ্ছে বানু ইসরাইল। কি নাম? বানু ইসরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। কারণ বানু ইসরাইল মানে মূসা আলাইহিস সালামের যে কওম ছিল, এই কওমের মধ্যে প্রথম ফিতনা দেখা দিয়েছিল মেয়েদের ব্যাপারে। এই একটা পেলাম যে মেয়েদের কারণে, বেহায়াপনার কারণে, অশ্লীল পোশাকের কারণে, নগ্নতার কারণে একটা সভ্যতাকে আল্লাহ পাক শাস্তি দিয়েছে। 2টা পাওয়া গেল, ঠিক আছে? 1 2, একটা লূত, একটা হচ্ছে বানু ইসরাইল, ঠিক আছে? আর একটা পাওয়া যায় এটা জোর করে, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ঠিক আগের সময়টা, যেটাকে আমরা কি বলি আইয়ামে জাহিলিয়াত। ওই সময়ে মেয়েদের জেনাটা ব্যাপক ছিল, ব্যভিচারটা ব্যাপক ছিল, পরকীয়াও ছিল, বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না। এমনও হতো যে একটা মেয়ের সাথে 8-10 জন পুরুষ সহবাস করতো, করার পরে সেই মেয়ে যখন গর্ভবতী হতো, তার বাচ্চা প্রসব করার পর সেই মেয়ে 10 জনকে ডেকে দাঁড় করাতো, দাঁড় করিয়ে বলতো যে অমুকে হচ্ছে আমার এই বাচ্চার বাপ, তারপরে এর সাথে বিয়ে হতো। চিন্তা করতে পারেন তো? নারীদের যে বৈষয়িক অধিকার, ধর্মীয় অধিকার, আপনার পোশাকের অধিকার, শালীনতার অধিকার, সম্পত্তির অধিকার, এগুলো ছিল না ওই সময়। এই একটা সভ্যতা পাওয়া যাচ্ছে। তাহলে 3টা আমরা বের করতে পারলাম, কথা ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই 3টা সভ্যতার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকড়টাকে উপরে ফেলে দিলেন। সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি, এই ধ্বংসগুলো শিরকের কারণে হয়েছে, কুফুরির কারণে হয়েছে, অবাধ্যতার কারণে হয়েছে। মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা, বেহায়াপনা, আপনার ফাহেসা কাজ, এগুলোর রিজন দেখানো হয়েছে। তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায়
এই কথাটা ভালো করে বোঝেন। এদিকে একটা বিষয় প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল। কথা বুঝতে পারছেন না? যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, আদ, সামুদ, নূহ, ফেরাউন, ঠিক আছে, যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে তাদের আর যত পাপী থাক, হয়তো কেউ অহংকারী ছিল, কেউ কুফরি করেছে, কেউ শিরিক করেছে, হ্যাঁ, কেউ সন্তানদেরকে হত্যা করেছে, কেউ মানুষ হত্যা করেছে, কেউ জুলুম করেছে, কেউ অহংকার করেছে ইত্যাদি, কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল। এটা নিয়ে আল্লাহ পাক কোরআনে খুব বেশি কথা বলেন না। তার মানে বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না, আল্লাহ পাক বলেন। অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল,